দেশের মাটিতে পা দেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এই আগমনকে নিয়ে একটি সম্বর্ধনার আয়োজন করবে এবং লাখো মানুষের উপস্থিতিতে সম্বর্ধনায় যোগ দেবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। দেশের মানুষের খুবই উচ্ছ্বসিত তারা যে তারেক রহমান দেশে আসবেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন, দলের নেতাকর্মীরা উদ্বেলিত এবং এই সম্বর্ধনায় সবাই যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং তারা ঢাকায় যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা খুলনা থেকে হাজার হাজার রাজনৈতিক কর্মী যাওয়ার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা সবাইকে বলেছি যার যাওয়ার সামর্থ্য আছে সে অবশ্যই যাবে এবং যারা সামর্থ্য নেই তাদেরকেও আমরা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। আমরা ট্রেনের কথা ভাবতেছি, বাসের কথা ভাবতেছি, যার যার গাড়ি আছে সব নিয়ে আমরা ঢাকায় রওনা দেব। ওদিনকে আমরা সকালবেলায় রাজধানীতে পৌঁছাবো। এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান সময়ের জনাব তারেক রহমানের আগমনকে আমরা স্বাগত জানিয়ে আমরা অবস্থান নেব রাজধানীতে 300 ফিটে, যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। আমরা একটা ট্রেন চেয়েছি এবং বাস যাবে, বাসের ব্যাপারে কথা হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড থেকেই বাস দেওয়া হবে এবং সেভাবেই তারা যাবে এবং আমাদের এই যাত্রায় আমরা প্রচুর লোক যাবে, যেটা আমরা সংখ্যায় বলতে পারবো না। যাদের যাদের আমরা নিতে পারবো না তারাও যাবে, তারা আগ্রহ প্রকাশ করেছে। মানে এমন একটা দাওয়াত যে এই দাওয়াতে জনগণও যাবে, এই জন্য লাখো মানুষের উপস্থিতি সেখানে। এখানে উপস্থিতি ঘিরে আমাদেরও আগ্রহ অনেক, যা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করবো। ইনশাআল্লাহ যাওয়া শুরু করবে, ট্রেনে যাওয়া শুরু করবে, বাসে যাওয়া শুরু করবে। যাদের যাদের থাকার জায়গা আছে, আত্মীয় স্বজন আছে, কারণ কোনো হোটেল তো জায়গা হবে না এবং তারা কাছাকাছি এক জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে তারা অবস্থান নেবে দলবদ্ধভাবে এবং গ্রুপ করে দিয়েছি আমরা, সেই গ্রুপ অনুযায়ী তারা যাবে। ইনশাল্লাহ আমাদের এবারের যাত্রা সফল হবে। আমাদের নেতা আসবেন, নেতার সম্বর্ধনা ইনশাল্লাহ সফল হবেন। যদি আমাদের মন খারাপ, আমাদের প্রিয় নেত্রী এখনো হসপিটালে, আমাদের প্রিয় নেতা ঢাকায় নেমেই তার মাকে দেখার জন্য এবার কেন যাবেন, আমরা সেখানেও অবস্থান থাকবো এবং আমরা মনে করি যে আমাদের এই যাত্রা শুভ হবে, সার্থক হবে এবং আমরা মনে করি জনগণকে প্রতি আহ্বান জানাবো সবাই যেন এই সম্বর্ধনায় অংশ নেন এবং খুলনাবাসী যারা যারা যেতে চান সামর্থ্য অনুযায়ী সবাই আসুন, আমাদের প্রিয় নেতার এই সম্বর্ধনা আপনারা যোগ দেন এবং এটি একটি স্মরণকালের বৃহৎ সম্বর্ধনা হবে। সেই সম্বর্ধনায় আমরা সবাই অংশ নেব ইনশাআল্লাহ।